প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আগামী 20 ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হতে চলেছে। মূলত কেন্দ্রীয় সরকারের প্রকল্পের যাবতীয় বকেয়া নিয়ে রাজ্যের এই বৈঠক হতে চলেছে বলেই জানিয়েছে মুখ্যমন্ত্রী। তবে সেদিনের বৈঠক থেকে কোনো লাভ হবে না বলেই জানালেন শুভেন্দু অধিকারী। তিনি কেন এমনটা বললেন বিস্তারিত আপনাদেরকে জানাবো। শুক্রবার হলদিয়ার একটি সভাতে অংশগ্রহণ করে শুভেন্দু অধিকারী সেই সভা থেকেই তিনি বলেন, প্রধানমন্ত্রীর পা ধরে কোনো লাভ হবে না। প্রধানমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রী সময় চাইলে নিয়ম মাফিক উনি সময় দেন, লাভ কিছু হবে না। অর্থাৎ রাজ্যের বকেয়া দাবি নিয়ে মুখ্যমন্ত্রী তার কাছে দরবার করলেও কোনো আর্থিক সাহায্য মিলবে না বলেই আগে থেকে জানিয়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী এদিন জানান, আগে চোরেরা জেলে যাবে, তারপর প্রকৃত উপভোক্তারা কাগজ গুছিয়ে রাখবেন, আপনারা আপনাদের টাকা ঠিক পেয়ে যাবেন। তিনি বলেন, আপনাদের যারা টাকা মেরেছে আগে তাদের জেলে দেখতে চাই, আমরা সিবিআই চাই। আবাস যোজনার চোরদের নাম বাতিল করতে হবে, যারা প্রকৃত প্রাপক তাদের নাম যুক্ত করতে হবে। শুভেন্দু অধিকারী এদিন জানান, উত্তরবঙ্গের ন্যায় আগামী 20 তারিখও তৃণমূলের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি পালন করবে বিজেপি। প্রসঙ্গত শুক্রবার হলদিয়ায় সতীশ সামন্তর জন্মবার্ষিকীতে একটি বিশেষ প্রতিবাদ সভার আয়োজন করে বিজেপি। সেই সভার প্রধান বক্তা হিসেবে শুভেন্দু অধিকারী আগামী দিনে তমলুক কাঁথি কেন্দ্র থেকে বিজেপির প্রার্থীদেরকে লোকসভা নির্বাচনে জেতানোর ব্যাপারে বার্তা দিয়ে যান। আওয়াজ তোলেন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে দুর্নীতি নিয়ে। উল্লেখ্য, আগামী 18 তারিখ দিল্লি যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত বিরোধী ইন্ডিয়া জোটের বৈঠকের কারণেই তার দিল্লি সফর। এরই মাঝে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠকের জন্য তিনি সময় চান। সেই মোতাবেক আগামী 20 ডিসেম্বর বেলা 11টা নাগাদ সময় দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যের একাধিক প্রকল্পে কেন্দ্রের কাছ থেকে বকেয়া টাকা নিয়ে মুখ্যমন্ত্রী আলোচনা করবেন বলে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে তৃণমূল কংগ্রেসের একাধিক সাংসদের থাকার কথাও রয়েছে এই বৈঠকে। তবে সেদিনের বৈঠক প্রধানমন্ত্রীর কাছ থেকে কোনো প্রতিশ্রুতি না পেলে আগামী দিনে আরো বড় আন্দোলনের পথে তৃণমূল হাঁটবে বলে মনে করা হচ্ছে। শুক্রবার একটি সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন শুভেন্দু অধিকারী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন যে দিল্লিতে নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায় সাক্ষাৎ হচ্ছে না। দেশের প্রধানমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রী সময় চেয়েছিলেন, তিনি সেই সময় দিয়েছেন। এর আগে মোদী মমতার বৈঠক নিয়ে প্রধানমন্ত্রী রাজধর্ম পালনে যুক্তি দিয়েছিল বঙ্গ বিজেপি। শুক্রবার শুভেন্দুও বলেছেন, মোদী রাজধর্ম পালন করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে একজন বিজেপির বিধায়ক শুধু বিধায়ক নন, তিনি বিরোধী দলের বিধায়ক। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের পঞ্চায়েত হলো বিরোধী দলের পঞ্চায়েত। বিডিওরা এখানে সেই পঞ্চায়েত সদস্যের সাথে কথা বলেন না, কিন্তু মোদীজি তা করেন না। তিনি যুক্তরাষ্ট্রীয় কাঠামো বজায় রাখেন। তাই মুখ্যমন্ত্রী আগেও যখন সময় চেয়েছেন দিয়েছেন, এখনো সেই কারণেই সময় দিচ্ছেন। দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসার কারণ জানিয়ে মমতা নিজেই কিছুদিন আগে বলেছিলেন, প্রধানমন্ত্রীকে চিঠি লিখে তার কাছে 18, 19 বা 20 ডিসেম্বরের জন্য যে কোনো একদিন সাক্ষাতের সময় চেয়েছি। 100 দিনের টাকা, বাংলার বাড়ি, গ্রামীণ রাস্তা, এই সমস্ত খাতে বাংলার প্রাপ্য টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। সেই নিয়েই কথা বলতে চাইছেন নরেন্দ্র মোদীর সাথে। এবং তার সাথে সাথে তিনি জানিয়েছেন, ওরা জিএসটির টাকা তুলে নিয়ে যাচ্ছে বাংলা থেকে, অথচ বাংলার প্রাপ্য টাকা তারা দিচ্ছে না। সে ব্যাপারে কথা বলবেন প্রধানমন্ত্রীর সঙ্গে, এমনটাই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, সেই বৈঠকের জন্য 20 তারিখ সময় দিয়েছেন মোদী। শুভেন্দুও শুক্রবার সে কথা জানিয়েছেন। তবে একই সঙ্গে বিরোধী দলনেতা জানিয়েছেন, মমতা যেদিন দিল্লিতে বৈঠক করবেন তখন বিজেপিও বাংলার বঞ্চনার কথা জানিয়ে পথে নামবে কলকাতায়। শুভেন্দুর কথায়, পশ্চিমবঙ্গে বিজেপি তথা বিরোধী সাংসদ, বিধায়ক, পঞ্চায়েত সদস্য এবং কাউন্সিলরদের বঞ্চনার বিরুদ্ধে আগামী 20 তারিখে আমরাও পথে নামবো, এমনটাই জানিয়েছেন শুভেন্দু অধিকারী।